এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা 2025-এ যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, দেখো, আমি সব ব্রাঞ্চের স্টুডেন্টদেরকেই বলছি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা পেপার আছে সি প্রোগ্রামিং। তো এই পেপারটা কমন পেপার, সবাইকেই পড়তে হয়। এবং এই পেপারটার যে অনলাইন টিউশন, সেটা আমরা কিন্তু মার্চ মাস থেকে স্টার্ট করে দিচ্ছি। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোও আমরা পড়াই। এবার এটা ব্যাপার হচ্ছে, দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা মানে এখনও ডিক্লিয়ার হয়নি, হয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পরীক্ষা যদি মানে মার্চেও যদি হয়, বা পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে কতটা সময় থাকছে সেটা আমাকে দেখতে হবে। কেননা ইভেন্ট সেমিস্টার কিন্তু জুন মাসে হয়, তাহলে 2-2.5 মাস মতো টাইম থাকছে, মার্চ এপ্রিল মে, এপ্রিল মে 2 মাস। তো 2 মাসে কি তুমি একটা সেমিস্টার পুরো কমপ্লিট করতে পারবে? সেই কারণেই আমি তোমাদেরকে বলছিলাম যে পড়াটা শুরু করে দেওয়া উচিত মার্চ মাস থেকে। অ্যাটলিস্ট যা ফার্স্ট সেমিস্টারে পড়েছো সেটা তোমরা একটু রিভিশন করবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু তুমি তো এগিয়ে থাকবে, তোমার তো আর সেই অসুবিধাটা হবে না। সেই জন্যই আমরা বলছি, আমরা স্টার্ট করে দিচ্ছি। এবং আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তোমাদের সেকেন্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং এই সাবজেক্টটা আমরা পড়া শুরু করে দিচ্ছি। এবং আদার সাবজেক্টের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই। এবং সি প্রোগ্রামিংয়ের সিলেবাস কিন্তু অনেক বড়। এই সাবজেক্টটা আগে থেকে না পড়লে এটার কিন্তু তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। এবং সি সি প্রোগ্রামের ব্যাপারটা কি হয়, আমরা যেটা দেখেছি, যারা ওই কোনো রকমে টায় পাস করে, মানে কোনো রকমের পাস মার্কটা যারা তুলে পাস করে, তাদের যেটা আমরা ওয়াচ করেছি, যে তারা ওই কটা থিওরি কোয়েশ্চেন থাকে না প্রোগ্রামিংয়ে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, ডিফাইন স্ট্রাকচার, এই থিওরিগুলো তারা অ্যাটেন্ড করে আসে। এবং এই থিওরিগুলো অ্যাটেন্ড করতে গিয়ে শুধু থিওরিটাই লিখে আসে, কোনো এক্সাম্পল দেয় না, কোনো কোড এক্সাম্পল দেয় না। যার জন্য তারা ভাবে যে আমি তো লিখে এলাম, নাম্বারটা কমলো কেন? সেই কারণেই নাম্বারটা কমছে। কোনো কোড এক্সাম্পল দেয় না। আর প্রোগ্রামিংগুলো তো সবাই পারে না হলে গিয়ে। প্রোগ্রামিংয়ের লজিক ওই হলে বসে ভাবাটা, এটা সবার দ্বারা সম্ভব না। এর জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে সিলেবাসটাকে গ্রিপে আনতে হবে। তো সেটার জন্যই কিন্তু এই সাবজেক্টটায় নাম্বার কমে। তার উপর যারা আবার সিলেবাসটা সব পড়ে যাচ্ছে, তাদের কিছুটা হেল্প হবে, তারা ওই কোনো রকমের থিওরিগুলো অ্যাটেন্ড করে তাও আসতে পারবে। কিন্তু যারা পুরো সিলেবাসটাই পড়ে যাচ্ছে না, ওপর হয়তো লুপ পড়ে গেল, অ্যারে পড়ে গেল, ওই কয়েকটা টপিক পড়ে গেল, তাদের কিন্তু ওই লাস্টে ওই অবস্থাই হবে, পাস মার্কটাও তারা তুলতে পারবে না। এবং এই সাবজেক্টটা ভালো করে না জানলে কম্পিউটার আর্কিটেকচারও বুঝতে পারবে না। কম্পিউটার আর্কিটেকচার পুরোপুরি কিন্তু সি প্রোগ্রামিংয়ের ওপরেই দাঁড়িয়ে আছে। মানে সি প্রোগ্রামিংয়ের সব কনসেপ্ট ওখানে কিন্তু লাগবে। এটা লাগবে, আমরা যেহেতু পড়াই সেই জন্যই আমরা বলছি। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। যদি তোমরা অনলাইন ক্লাসে আগ্রহী থাকো, অফলাইন ক্লাসও আমরা পড়াই, তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।